বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ জান্নাতি ব্যক্তির ঘটনা বলেছেন, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরু মান দাখালাল জান্নাহ লিয়াসারিস সাজদা, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের মধ্যে যাবে, তার কপালের মধ্যে একটা সাজদার চিহ্ন থাকবার কারণে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায়া দিবে। যেদিন আল্লাহ পাক জান্নাতের দরজা বন্ধ করে দিবেন, জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে জিবরাইল যা যা জাহান্নামে যা, গিয়া দেখ আমার কোন বান্দার কলিজার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে কিনা। রে জিবরাইল যদি আমার কোন বান্দা বান্দির কলিজার মধ্যে যাররা পরিমাণ ঈমানও থাকে, জাহান্নাম থেকে বের করো, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেব। জিবরাইল জাহান্নামের মধ্যে চলে যাবে, গোটা জাহান্নাম তন্ন তন্ন করে তালাশ করবে, গোটা জাহান্নামের মধ্যে কোনো ইমানদার পাওয়া যাবে না। জিবরাইল এসে বলবে, আল্লাহ গোটা জাহান্নাম তন্ন তন্ন করিয়ে তালাশ করলাম, জাহান্নামের মধ্যে ইমানদার পাইলাম না, এই জন্য আমি কাউকে বের করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে জিবরাইল আরেকবার যা, আজকে তো জাহান্নাম চিরদিনের জন্য বন্ধ করে দিব, জাহান্নাম থেকে আর কেউ বের হবে না, কেউ ঢুকবেও না। রে জিবরাইল আরেকবার যা, গিয়া দেখ আমার কোন বান্দা বান্দির কলিজার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে কিনা, যদি আমার কোন বান্দা বান্দির যাররা পরিমাণ ঈমান থেকে বের করে আন, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। জিবরাইল আবারও যাবে, গোটা জাহান্নাম তন্ন তন্ন করিয়ে তালাশ করবে, জাহান্নামের মধ্যে ঈমানদার বলতে কাউকে পাওয়া যাবে না। জিবরাইল আবার বের হয়ে যাবে, আল্লাহ গোটা জাহান্নাম তন্ন তন্ন করিয়ে তালাশ করলাম, কোন ঈমানদারকে পাইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জিবরাইল আরেকবার যা না, রে জিবরাইল আরেকবার যা, গিয়া দেখ জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে আমার কোন বান্দা বান্দির কপালের মধ্যে একটা সাজদার চিহ্ন আছে কিনা, যদি আমার কোন বান্দা বান্দির কপালের মধ্যে একটা চিহ্ন থাকে বের করে আয়, আমি আল্লাহ রহমান রহিম নামের উসিলা তারে মাফ করে দিয়া আমি জান্নাতের মেহমান তারে বানায়া দিব। আল্লাহ কেমন দয়ালু দেখেন। জিবরাইল তৃতীয়বার জাহান্নামে যাবে, গোটা জাহান্নাম তন্ন তন্ন করিয়ে তালাশ করবে, পাওয়া যাবে না। হঠাৎ করে একটা ক্ষীণ আওয়াজ, একটা মৃদু আওয়াজ জাহান্নাম থেকে বেশি আসতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। জিবরাইল আশ্চর্য হয়ে যাবে, এই আওয়াজ কার? জাহান্নামের মধ্যে ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে কে ডাকে? জিবরাইল তাকাবে, কাউকে দেখা যাবে না। আওয়াজটা একদম নিচ থেকে, একদম গভীর থেকে আসতেছে। জিবরাইল হঠাৎ করে একদম গভীরে চলে যাবে, জাহান্নামের অতই গহ্বরে গিয়া দেখবে একজন জাহান্নামী পড়তে পড়তে কয়লার মতো হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে। ওই জাহান্নামী সেজদার মধ্যে পড়ে পড়ে বলে, আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান, তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। তার কপালে একটা সেজদার চিহ্ন দেখবে জিবরাইল, মিটি মিটি নূর চমকাইতেছে, আলো বের হইতেছে। জিবরাইল বলবে, রে জাহান্নামী তোর কপাল ভালো, তোর কপাল খুলে গেছে। কি হয়েছে? আল্লাহ তাআলা বলেছে আজকে চিরদিনের জন্য জাহান্নাম বন্ধ করে দিবে, জাহান্নামের মধ্যে কেউ ঢুকবেও না, কেউ বেরো হবে না। আল্লাহ বলেছে যদি কারো কপালের মধ্যে সাজদার চিহ্ন থাকে তাকেও বের করে আনো, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিব। রে জাহান্নামী তোর কপাল বড় ভালো, তোর কপাল খুলে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আখিরু মান দাখালাল জান্নাহ লিয়াসারিস সাজদা, এই ব্যক্তি সর্বশেষ যার কপালে একটা সাজদার চিহ্ন ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে বের করার আদেশ করবেন। জিবরাইল তারে বের করে আল্লাহর সামনে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে তাকাবে, আহারে আদম সন্তান এত সুন্দর করে বানাইছি, আজকে পুরে ছাই হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে। আহারে তার কপালে একটা সাজদার চিহ্ন দেখা যায়, আল্লাহর কুদরতি অন্তরে জোশ খেলে যাবে। আল্লাহ বলবে, রে জিবরাইল
তাকে আবে হায়াতের পানি দিয়ে গোসল দাও, আবে হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে তারে সুন্দর করে দাও। এই কথা বলবার পরে জিবরাইল তাকে আবে হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে দিবে। আবে হায়াতের পানি দিয়ে গোসল দিতে দেরি হবে, ওই যুবকটা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর হইতে দেরি হবে না। মুহূর্তের মধ্যে সুন্দর হয়ে যাবে, নূর চমকাইতে থাকবে। ওই যুবক তো বড় খুশি হয়ে গেল, জাহান্নাম থেকে আমাকে বের করেছে। জিবরাইল বলবে আল্লাহ এখন আমি কি করব তাকে? আল্লাহ বলবে রে মালাক জিবরাইল রে রাইসুল মালাইকা, জাহান্নামের দরজা তো বন্ধ করে দিলাম, আমি তো ওয়াদা দিয়েছি কেউ ঢুকবেও না, কেউ বের হবে না। একটা কাজ কর, এই জাহান্নামের ভিতরে ঢুকাইস না, জাহান্নামের দরজার পাশেই তার একটা চেয়ারের মধ্যে বসাইয়া দে। জিবরাইল তাকে জাহান্নামের দরজার পাশে চেয়ারের মধ্যে বসাইয়া দিবে। ওই জাহান্নামী আনন্দ ফুর্তিতে নাচবে গাইবে। আরে আমি কল্পনা করতে পারি নাই আমাকে আল্লাহ অতই গহবর থেকে বের করবে, আমি হায়াতের পানি দিয়ে আমারে গোসল দিয়ে সুন্দর করে ফেলবে। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বের করেছে, আমি হায়াতের পানি দিয়া সুন্দর করেছে। পায়ুলকি মাউল হায়াত, আমি হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে সুন্দর করবে, কল্পনা করতে পারি নাই। ওই জাহান্নামী বহু বছর ধরে খুশিতে আত্মহারা নাচবে গাবে। হঠাৎ করে কয়েক হাজার বছর পরে ওই জাহান্নামী আল্লাহকে একটা ডাক দিবে, ইয়া রব ইনদি সাওয়াল, প্রভু একটা প্রশ্ন ছিল। আল্লাহ বলবে কি রে জাহান্নামী, এত বছর পরে আবার আমার কাছে তোর কি প্রশ্ন? ওই জাহান্নামী তখন বলবে আল্লাহ আগে বলেন, আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন ওই সিদ্ধান্ত কেউ পরিবর্তন করতে পারে নাকি? আল্লাহ বলবেন না না, আমার সিদ্ধান্ত কেউ পরিবর্তন করতে পারে না, আমার উপরে কেউ খবরদারি করতে পারে না। তখন ওই জাহান্নামীটা বলবে আল্লাহ আমি কল্পনা করতে পারি নাই আপনি জাহান্নাম থেকে আমাকে বের করবেন, আবে হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে সুন্দর করে দিবেন, জাহান্নাম থেকে বের করে দরজার পাশে আমাকে রাখছেন। আল্লাহ এটা একমাত্র আপনার দয়ার কারণে হয়েছে। আল্লাহ আর একটু কথা বলে, কি কথা বল? আমাকে জাহান্নামের দরজার পাশে রাখলেন, এখনো জাহান্নামের আগুনের হিট আমারে কষ্ট দেয়, আমার বড় কষ্ট হয়। ওগো আল্লাহ আমাকে এখান থেকে দূরে নিরাপদ একটা জায়গার মধ্যে রেখে দেন। ওগো আল্লাহ যেন জাহান্নামের আগুন আমারে কষ্ট না দেয়। আল্লাহ করে জাহান্নামী আমি তোরে দয়া করলাম, মায়া করলাম, জাহান্নাম থেকে বের করলাম, আবে হায়াতের পানি দিয়ে গোসল দিয়া দিলাম। এখন তুমি চাও তোমাকে একটা নিরাপদ জায়গার মধ্যে রাইখা দেই, ঠিক আছে তোমার কথা আমি মানলাম। যদি তোমাকে এখান থেকে দূরে একটা নিরাপদ জায়গার মধ্যে নিয়ে যাই, এরপরে কি আর কিছু চাইবা? ওই জাহান্নামী যুবক বলে আল্লাহ জীবনে আর কোনো কিছু চামু না। ওগো আল্লাহ এত দয়া করছেন, এত মায়া করছেন, আবার কি চামু? আল্লাহ আমি আপনার কাছে আর কিছু চামু না। ওগো আল্লাহ এখান থেকে আপনি আমাকে নিরাপদ জায়গার মধ্যে রাইখা দেন, আমি আর কোনোদিন আপনার কাছে কিছু চাবো না। আল্লাহ বলে রে জিবরাইল যা যা এখান থেকে নিরাপদ জায়গার মধ্যে তাকে রেখে দে, সে আমার কাছে আর কোনো কিছু চাবে না। ওই জাহান্নাম থেকে 500 বছর রাস্তা দূরে একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে জাহান্নামের তাপ কোনো কষ্ট দেয় না, ওই জায়গার মধ্যে তাকে রেখে দিবে। রেখে দেওয়ার পরে ওই জাহান্নামী যুবকটা আনন্দ ফুর্তি নাচবে গাবে, কল্পনা করতে পারি নাই আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে বের করবে। জাহান্নাম থেকে বের করে আবে হায়াতের পানি দিয়ে আমারে গোসল দিবে, আবে হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে সুন্দর যুবক বানায়া দিবে। ওখান থেকে আমাকে এনে আল্লাহ তাআলা নিরাপদ জায়গা রাখছে, এখন জাহান্নামের তাপ আমারে কষ্ট দেয় না। ওই যুবক আনন্দ করব, ফুর্তি করবে, নাচবে গাবে, বহু বছর চলে যাবে। হঠাৎ করে কয়েক হাজার বছর পরে হঠাৎ করে নজরে পড়বে জান্নাতের দরজা দেখা যায়। আশ্চর্য হয়ে যাবে, আরে কল্পনাও করতে পারি না আমি জাহান্নামী জান্নাতের দরজা দেখব, বিশাল জান্নাতের দরজা। রাসূল বলে মা বাইনা মক্কা ওয়া হাজার, বাহরাইনের হাজার শহর থেকে মক্কা শরীফ পর্যন্ত এক একটা জান্নাতের দরজার প্রশস্ততা, বিশাল জান্নাতের দরজা হবে।
এবার ওই জাহান্নামীটা কয়েক হাজার বছর পরে আল্লাহকে একটা ডাক দিবে, ইয়া রব ইংদি সাওয়াল, প্রভু একটা প্রশ্ন ছিল। আল্লাহ বলল, কি রে জাহান্নামী, এত বছর পরে আবার তোর কি প্রশ্ন? বলবে, আল্লাহ আগে বলেন, আপনি যখন কোন সিদ্ধান্ত নেন কেউ পরিবর্তন করতে পারে নাকি? আল্লাহ বলবে, না না, আমার সিদ্ধান্ত কেউ পরিবর্তন করতে পারে না। ওই জাহান্নামী তখন বলবে, আল্লাহ ওই যে দূরে আপনার জান্নাতের দরজা দেখা যায়। আল্লাহ বলবে, হ্যাঁ তা তো আমি জানি। আল্লাহ, আপনি মনে করবেন না আমি আপনার জান্নাত চাই, আমি আপনার জান্নাত চাই না, আমার জান্নাত দিয়েন না, জান্নাত লাগবে না। আল্লাহ কি বলবি বল? বলে, আল্লাহ আমার জান্নাত দরকার নাই, আপনি আমার জান্নাতে দিয়েন না। ওগো আল্লাহ, আমি এখানে একা একা বসে আছি, ও মালিক আপনি দয়া কইরা মায়া কইরা আমাকে জাহান্নাম থেকে বের করলেন, আবে হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে সুন্দর বানায়া দিলেন। আল্লাহ আমি এখানে একা একা বসে আছি, আপনার এত বড় জান্নাতের দরজা, দারোয়ান টারোয়ান নাই। আল্লাহ কই, দারোয়ান লাগে না আমার। ও আল্লাহ, আমি আপনার জান্নাত চাই নাই, আপনার জান্নাত লাগবে না, তবে আপনার ওই জান্নাতের দরজার পাশে একটু আমারে বসাইয়া দেয়। আল্লাহ কই, তুই না কইলে কিছু চাবি না, তোরে যদি জাহান্নামের ওই দরজার পাশ থেকে তুই বললে যদি নিরাপদ জায়গা নিয়ে যাই, এরপর আর কিছু চাবি না, এখন তো আবার চাইলি। বলবে, আল্লাহ আমি কি আপনার জান্নাত চাইছি? জান্নাতে আমারে দিয়েন না, জান্নাতের দরজার পাশে একটু মানে বসাইয়া দেন। আল্লাহ তাআলা তখন বলবে, রে জাহান্নামী, যদি আমি জান্নাতের দরজার পাশে তোরে বসাইয়া দেই, এরপর আমার কাছে আবার কোনো কিছু চাবি নাকি? বলবে, আল্লাহ না, এরপর আমি আপনার কাছে কিছু চাবো না। তাই নাকি? হ্যাঁ, ওয়াদা দে, তোর কথা আমি বিশ্বাস করি না, কাগজ কলমে সাইন করবে। রে জিবরাইল সাক্ষী থাক, এই জাহান্নামী দুইবার ওয়াদা ভঙ্গ করছে, আর ওয়াদা ভঙ্গ করবে না, তুই সাক্ষী থাক। জিবরাইল বলবে, আল্লাহ আমি সাক্ষী আছি, যা যা জান্নাতে ঢুকাইস না। জিবরাইল রে, জান্নাতের দরজার বাইরে, গেটের বাইরে একটা চেয়ার দিয়া তারে বসাইয়া দে। জিবরাইল তাকে নিয়ে যাবে জান্নাতের দরজার পাশে, জান্নাতের দরজার বাইরে একটা চেয়ার দিয়ে তাকে বসাইয়া দিবে, জান্নাতের দরজা বন্ধ। চিন্তা করে দেখেন, জাহান্নামের অতই গহ্বর থেকে আল্লাহ বের করলেন, আবে হায়াতের পানি দিয়ে গোসল দিলেন, সুন্দর যুবক বানাইয়া দিলেন। আহারে, এত সুন্দর যুবক বানাইয়া দিলেন। এরপরে জাহান্নামের বাহিরে দরজার পাশে রাখলেন, ওখানে জাহান্নামের হিট কষ্ট দেয়, ওখান থেকে দূরে নিরাপদ জায়গা নিয়ে নিলেন, ওখান থেকে জান্নাতের দরজায় চলে আসছে। জান্নাতের দরজার মধ্যে বসে আনন্দ করে ফুর্তি করে, আমি কল্পনা করতে পারি না ওই জাহান্নাম থেকে আমারে মুক্ত করবে। আমি এখন জান্নাতের গেটের পাশে চলে আসলাম, আনন্দ করবে, ফুর্তি করবে, নাচবে গাবে, বহু বছর চলে যাবে। হঠাৎ করে জান্নাতের দরজাটা একটু খুলবে, যেই জান্নাতের দরজা খুলবে, ভিতরের নিয়ামত দিকে সে আশ্চর্য হয়ে যাবে, কিরে ভিতরে কি চলতেছে? নাচ গান চলতেছে, কি সুন্দর ঝর্ণা, কি সুন্দর দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, গোসল করতেছে। এই দৃশ্য দেখে মনকে মানাইতে পারবে না। জান্নাতের ঠান্ডা হাওয়া আইসা কলিজার মধ্যে যখন লাগবে, কলিজা পর্যন্ত শীতল হয়ে যাবে। আমি একা একা জান্নাতের বাইরে বসে আছি, আর জান্নাতের মধ্যে আনন্দ চলতেছে। যদি একটু ভিতরে ঢুকতে পারতাম আর বাইরে হইতাম না, কিন্তু মনে মনে ভাবে না, ভিতরে কেমনে ঢুকবো? দুইবার ওয়াদা ভঙ্গ করলাম, যদি এইবার ওয়াদা ভঙ্গ করি, আল্লাহ যদি রাগ করে আবার জাহান্নামে ফালাইয়া দেয়, আমার আমও গেল, সালাও গেল। না না, যেমনি আছি এমনি বসে থাকি। এক মনে কয় চা আল্লাহর কাছে, আল্লাহ তোরে জান্নাত দিবে। আর এক মনে কয় না, যদি আল্লাহ আবার রাগ কইরা আবার আগের জায়গায় জাহান্নামে ফালাইয়া দেয়, এই জন্য সে চাবে না। আবার জাহান্নামের গেটের বাইরে বসে থাকবে, বহু বছর চলে যাবে। বহু বছর পরে হঠাৎ করে আবার জান্নাতের দরজা খুলবে, একটু সময়ের জন্য। খোলার পরে যখন আবার নিয়ামত দেখবে, কলিজাকে মানাতে পারবে না, কিরে জান্নাতের মধ্যে কি নিয়ামত চলতেছে, আমি একা একা জান্নাতের বাইরে বসে আছি। কিন্তু মনে মনে ভাববে, আল্লাহর কাছে চাইলে যদি আল্লাহ রাগ হয়, দুইবার ওয়াদা ভঙ্গ করছি, এবার ভঙ্গ করলে জাহান্নামে ফালাইয়া না, না আল্লাহর কাছে চাও না।
এবার বড় ভয় পাবে, আল্লাহর কাছে চাইবে না। এমন করে করে আবার কয়েক বছর চলে যাবে, হঠাৎ করে আবার জান্নাতের দরজা খুলবে। এইবার নিয়ামত দেখে পাগল হয়ে যাবে, মনে মনে ভাববে আল্লাহর কাছে চাই। তবে আল্লাহরে আসতে ডাক দিবে, যদি দেখি আল্লাহর জবাবটা একটু রাগান্বিত অবস্থা হয়, তখন কবু আল্লাহ আপনাদেরকে আল্লাহ কইয়া ডাক দেওয়া যাইব না। আর যদি আল্লাহ তাআলা আমারে একটু নরমালে জবাব দেয়, কিরে বান্দা কি চাস, তখন কইলাম আল্লাহ একটু জান্নাতে ঢুকাই দেন। কয়েক হাজার বছর পরে হঠাৎ করে আল্লাহকে ডাক দিছে, ইয়া রাব ইংদি সাওয়াল, আস্তে কইরা। আল্লাহ কই, কিরে বান্দা কি এর লাগা ডাক দিলি? মনে মনে কয় আল্লাহ তো রাগ হয় নাই, কইলাই। আল্লাহ বলবে, কিরে বান্দা এত বছর পরে আমার কেন ডাক দিলি? এবার ওই জাহান্নামী বলবে, আল্লাহ আপনি এত দয়ালু, এত মায়াওয়ালা, আমি কল্পনা করতে পারি নাই আপনি আমার জাহান্নাম থেকে বের করবেন। আপনার দয়া আমার জাহান্নাম থেকে বের করলেন, আবে হায়াতের পানি দিয়ে আমার গোসল দিয়ে সুন্দর যুবক বানায়া দিলেন। আল্লাহ গো, ওখান থেকে জাহান্নামের বাইরে আমাকে রাখলেন। জাহান্নামের আগুনের হিট, জাহান্নামের আগুনের তাপ আমাকে কষ্ট দেয় বলে ওখান থেকে নিরাপদ জায়গা আমাকে রাখলেন। ওখান থেকে আবার আনতে আনতে জান্নাতের দরজা পর্যন্ত আনলেন। আল্লাহ আমি জানতে চাই জাহান্নামে আর কয়জন ঢুকবে? আল্লাহ বলবে, জাহান্নামে আর কেউ ঢুকবে না, দরজা বন্ধ করে দিলাম, সিলগালা করে দিলাম। আল্লাহ জান্নাতের মধ্যে কয়জন ঢুকবে? জান্নাতের দরজা আজকে বন্ধ করে দিব, এখনো খোলা আছে। এবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, আর আমি মাঝখানে হইরা আছি। আল্লাহ বলবে, তো আমি কি করতাম? ও আল্লাহ আমি আপনার জান্নাত চাই না, জান্নাত আমার লাগবে না, তবে আল্লাহ একটু দয়া করেন। কি দয়া? এত দয়া করলেন, আর একটু দয়া করেন। ও আল্লাহ কি দয়া বল, আপনার জান্নাত আমার লাগবো না, আপনার নিয়ামত আমারে দিয়েন না, নিয়ামত লাগবো না। আল্লাহ আপনার বিশাল জান্নাত, জান্নাতের মধ্যে অনেক জায়গা পড়ে আছে। আল্লাহ বলবে, আমার জান্নাত অনেক জায়গা পড়ে আছে, তোর কি? বলবে, আল্লাহ এত বড় জান্নাত জায়গা পড়ে আছে, এত বড় জান্নাতের কোনো নিয়ামত চাই না, জান্নাত চাই না। এই যে গেটের ভিতরে দরজার চিপার মধ্যে একটু খালি জায়গা, ওখানে একটু আমারে বসাইয়া দেয়। এই কথা বলবার সাথে সাথে আল্লাহ বলবো, ওই হাকা ইবনে আদম, আদম জাত ধ্বংস হ, তুই না বললি কিছু চাবি না? বারবার ওয়াদা ভঙ্গ করস কেন? বলবে, মালিক জাহান্নামের নিয়ামত দেখে সহ্য করতে পারি না। ওগো আল্লাহ আমি তো আপনার জান্নাতের নিয়ামত চাই নাই, আপনার জান্নাত চাই নাই। একটু জান্নাতের ভিতরে দরজার পাশে আমার বসাইয়ে দিলে আপনার কি ক্ষতি হবে? আপনি আমার দয়া করে বানাইছেন, মায়া করে বানাইছেন। এই কথা যখন বলবে রে, আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ খেলে যাবে। আল্লাহ বলবে, রে গোলাম জান্নাতে যাবি? হা জান্নাতে যাইতে চাই, যা যা, তোরে জান্নাতে দেওয়ার জন্যই তো জাহান্নাম থেকে আমি বের করেছি। এই কথা বলবার পর একটা দৌড় দিবে, এমন জোরে দৌড় দিবে, মনে মনে চিন্তা দ্রুত সম্ভব জান্নাতে ঢুইকা যাই। না জানি এবার আল্লাহ কোন সময় সিদ্ধান্ত পরিবর্তন করে, কারণ আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করলে তো কারো অনুমতি লাগে না। এই জন্য জাহান্নামে এমন এক দৌড়। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য 10টা গেট বানাবেন। আমাদের দেশের মধ্যে এমপি মন্ত্রীরা আসলে আমরাও যেমন গেট বানাই, জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা 10টা গেট বানাবে। ওই জাহান্নামীটা দৌড় দিয়ে প্রথম গেট ঢুকে গেছে। জিবরাইল বলে, আল্লাহ এত দয়া করলেন, নিমু খারাম একটু বিদায় টিদায়ও নিয়ে গেল না। আল্লাহ বলবে, দেখি কি করে। এমন দৌড় দ্বিতীয় গেট ঢুকে গেছে। জিবরাইল বলে, আল্লাহ তাড়াতাড়ি থামান, সে কিন্তু ঢুকে যাবে। আল্লাহ বলবে, ধৈর্য ধর। তৃতীয় গেট ঢুকে গেছে, চতুর্থ গেট ঢুকে গেছে। আল্লাহ তাকায় আছে, জিবরাইল তাকায় আছে। পঞ্চম গেট ঢুকে গেল, ষষ্ঠ গেট ঢুকে গেল, সপ্তম গেট ঢুকে গেল, অষ্টম গেট ঢুকে গেল, নবম গেট ঢুকে গেল। জিবরাইল বলে, আল্লাহ আর মাত্র একটা গেট, এরপরে কিন্তু জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ কয়, ধৈর্য ধারণ কর। যেই 10ম গেটের মধ্যে ফাড়া দিল, আল্লাহ কয়, দাঁড়া, ওই দাঁড়া। জাহান্নামী আশ্চর্য হয়ে যাবে, কাঁপতে থাকবে, কিরে আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত পরিবর্তন করবে নাকি আবার ডাক দিল কেন?
ঘটনা কি? কাঁপতে থাকবে। আল্লাহ বলবে রে জাহান্নামী এদিকে আয়। কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে আসবে। আল্লাহ আপনি সিদ্ধান্ত পরিবর্তন করবেন নাকি? আল্লাহ বলবে রে জাহান্নামী এত দয়া করলাম মায়া করলাম, জাহান্নাম থেকে তোরে উঠাইয়া হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে সুন্দর বানাইলাম, জাহান্নাম থেকে তোরে বের করে নিরাপদ জায়গার মধ্যে রাখলাম, ওখান থেকে জান্নাতের গেটে আসলাম, আনলাম, ওখান থেকে তোরে জান্নাতের ঢোকার অনুমতি দিলাম, আর যাওয়ার সময় বিদায় পর্যন্ত নিলি না। জাহান্নামী কাঁপতে কাঁপতে বয়ে বলবে আল্লাহ আমার ভিতরে কোনো শয়তানি নাই, ওগো আল্লাহ আপনি যখন বললেন যা জান্নাতে যা, মনে মনে সিদ্ধান্ত নিলাম, অনুমতি পাইলাম, তাড়াতাড়ি দুই কাজাই, যদি দেরি হয় যদি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে, এই বয়ে তাড়াতাড়ি দৌড় দিলাম, দুই কা ভিতরে দুই কা যা বলার বলবো। আল্লাহ বলবে রে জাহান্নামী কেন অনুমতি নিলি না? এবার বয়ে কাঁপতে থাকবে, চিৎকার করে করে চোখের পানি সারিয়া কান্না করে বলবে আল্লাহ আর আপনি সিদ্ধান্ত পরিবর্তন করিয়েন না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাবে পুড়তে পুড়তে আমি শেষ হয়ে গেছি, সাপ বিচ্ছুর কামড় খাইতে খাইতে আমি ধ্বংস হয়ে গেছি, ওগো আল্লাহ ওই জাহান্নাম আর দিয়েন না, আমি আর সহ্য করতে পারবো না, আপনার জান্নাতের মধ্যে একটু জায়গা আমারে দিয়া দেন। যখন চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিবে, আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ খেলে যাবে। আল্লাহ বলবে গোলাম তুই কি জান্নাতে যাবি? আল্লাহ জান্নাতে যাবো, আর জাহান্নাম আমারে দিয়েন না। আল্লাহ আপনার কি দয়া লাগে না, মায়া লাগে না? হাদিসের মধ্যে পড়েছিলাম ভালোবাসাকে 100 টুকরা করিয়া ওটা 99 ভাগ আপনার অন্তরে রাইখা দিছিলেন, এক টুকরা ভালোবাসা বিন্দু বিন্দু করিয়া গোটা মানুষের উপরে দিয়েছেন, মাখলুকাতের ভিতরে দিয়েছেন, এক টুকরা ভালোবাসাকে বিন্দু বিন্দু করিয়া মাখলুকাতের ভিতরে দিয়েছেন। এই ভালোবাসা পাইয়া মুরগি তার বাচ্চাকে বাঁচাইতে গিয়ে সিলের সাথে যুদ্ধ করিয়া জীবন দিয়েছে, মা তার সন্তানকে বাঁচাইতে গিয়ে হাসপাতালে জীবন দেয়। আল্লাহ এই বিন্দু পরিমাণ ভালোবাসার যদি এত পাওয়ার হয়, না জানি গোটা 99 ভাগ ভালোবাসা আপনার অন্তরে কেমন পাওয়া লগো মালিক, আর জাহান্নাম আমাকে দিয়েন না, সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে গোলাম জান্নাতে যাবি? হ্যাঁ আল্লাহ জান্নাতে যাও। যারে গোলাম যা জান্নাতে যা, আজকে জান্নাতের দরজা আমি তোর জন্য খুলে দিলাম, আমি তোর জান্নাতে দেওয়ার জন্যই তো জাহান্নাম থেকে বের করলাম। সে দৌড় দিবে, আবার আল্লাহ বলবে বান্দা একটু দাঁড়া, ও বান্দা একটু শুনিয়া যা। কি গো আল্লাহ আবার ডাক দিলেন কেন? বান্দারে তুই সর্বশেষ জান্নাতি, আর কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, আর কেউ জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। আজকে জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিলাম, আজকে জান্নাতের দরজা বন্ধ করে দিব। বান্দারে তোর জান্নাতটা সর্বশেষ জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত, তোর জান্নাতটা সবচেয়ে ছোট জান্নাত। এবার ওই বান্দা বলবো ও মালিক আমার জান্নাতটা কত ছোট, ওই যে দুনিয়ার মধ্যে 2 চালা 4 চালা ঘরের মধ্যে বসবাস করতাম, মা বাবাকে নিয়ে, সন্তান বিবিদেরকে নিয়ে, ওগো আল্লাহ ওই 2 চালা 4 চালা ঘরের সমান হবেনি। আল্লাহ বলবে কি রে গোলাম কি বলো, এত ছোট জান্নাত কি হতে পারে? গোলাম রে যদিও তোর জান্নাতটা ছোট হয়, তুই যেই ঘরে ছিলি ওই ঘরের সমান না, তুই যেই দেশের মধ্যে ছিলি ওই দেশেরও সমান না, তুই যেই দুনিয়ার মধ্যে ছিলি সেই দুনিয়ার সমান না। আমি আল্লাহ তোর জন্য সবচেয়ে যে ছোট জান্নাতটা রেখেছি তাও 10 দুনিয়ার সমান, তোর জান্নাতটাও 10 দুনিয়ার সমান হবে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা জান্নাতুল ফেরদাউস চাইবা, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো জান্নাতুল ফেরদাউস। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরু মান দাখালা জান্নাত লিয়াসারিস সাজদা, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে তার কপালের মধ্যে একটা সাজদার চিহ্ন থাকার কারণে নামাজের বড় দাম,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দি নামাজের হিসাব হবে। নামাজের হিসাব ছাড়া এক কদমও কেউ নড়তে পারবে না। বান্দা বান্দি নামাজের হিসাবটা সর্বপ্রথম হবে। যখন আমরা কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাব, আল্লাহ তাআলা বলবেন, বান্দা বান্দিরে নামাজের হিসাবটা আগে। যার নামাজের হিসাবটা সহজ হয়ে যাবে, তার সমস্ত হিসাব কিতাব সহজ হয়ে যাবে। যার নামাজের হিসাবটা গোলমাল লেগে যাবে, তার সমস্ত হিসাব গোলমাল লেগে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ রাসূল বলেন, আল-উযু মিফতাহুস সালাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, ওযু নামাজের চাবি, নামাজ বেহেশতের চাবি। অনেকে দ্রুত গতিতে ওযু করে না, ওযু ঠিক মতো হয় না। ওযু না হইলে নামাজও হবে না, নামাজ না হইলে জান্নাতের মধ্যে ঢুকতেও পারবেন না। আল্লাহর নবী হাইটা যায়, দুই কবরে আগুন জ্বলতেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা, এই পাশাপাশি দুইটা কবর, এই দুইটা কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা, যাও দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর দুইটা ডাল ভাঙিয়া দুই কবরের মধ্যে গেড়ে দিলেন। আল্লাহর পয়গম্বর বলে, রে সাহাবীরা, এই ডালগুলো যতদিন পর্যন্ত না শুকাবে, এই কবরের আযাব ততদিন পর্যন্ত বন্ধ থাকবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কবরের মধ্যে আযাব হওয়ার কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলে, বড় কোনো গুনাহ না, ছোট গুনাহ। এক নাম্বার, লা ইস্তাতিরু আনিল বাউলি, প্রস্রাব পায়খানা করিয়ে ঠিক মতো রিলাগুলো ব্যবহার করে নাই। এমন লোক আছে না নাই? ঠিক মতো প্রস্রাব পায়খানা করে রিলাগুলো ব্যবহার করে না, প্রস্রাব জ্বরে নাপাক হয়ে যায়, ওযু হয় না, নামাজ হয় না। এক নাম্বার, ওই ব্যক্তির কবরে আযাব হইতেছে, ঠিক মতো রিলাগুলো ব্যবহার করে নাই। দুই নাম্বার, ওয়ামশি বিন নামিমা, ওই ব্যক্তি চলতে ফিরতে গীবত করত। যদিও লোকটা নামাজি ছিল, কিন্তু গীবত করত। এই গীবত করবার কারণে আল্লাহ তাআলা তার আমল বরবাদ করে দিয়েছে। ওই লোক ঠিকমতো ওযু করে ইস্তেনজা করে নাই, ঠিকমতো রিলাগুলো ব্যবহার করে নাই, এই জন্য তার আমল বরবাদ হয়ে গেছে। আমল করেও তারা দুই ব্যক্তি জাহান্নামী। জান্নাত এত সোজা না, আল্লাহর হুকুম পরিপূর্ণ মানতে হবে। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলতে হবে। আল্লাহর হুকুম মানতে পারলে, নবীর সুন্নাহ যদি মানতে পারেন, আল্লাহ তাআলা মরতে দেরি হবে, জান্নাতের মেহমান বানাতে দেরি করবে না। সাথে সাথে জান্নাতের মেহমান আল্লাহ